নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু বানাবো আমি নাড়ু। তার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াই জল, কারণ গুড় তৈরি করব। আমি আর আখের গুড় নিয়ে এসেছিলাম, তাই সেগুলোকে একটু ভেঙে আর দিয়ে দিলাম কড়াই। সেই কড়াই দিয়ে দেওয়ার পরে এটা যখন একদম বুজবুজি হয়ে যখন উঠবে, এই দেখুন বুজবুজি হয়ে গেছে, তার মানে এবারে মেয়েকে বললাম একটু তাড়াতাড়ি নারকেলটা কুড়ে দে না রে। ও নারকেল কুড়ে দিয়েছিল। ব্যাস, নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে নেড়ে একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। অসাধারণ খেতে লাগবে, গন্ধ এত সুন্দর হবে যে বলার মতো না। নাড়ু তো আমরা খাই, শুধু পাকের নাড়ু খেলেই হবে না, নাড়ুর মধ্যে যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা আনার জন্য আমাদের মাকে দেখতাম তেজপাতা, তারপরে ছোট এলাচের টুকরো থেতো করে সেইগুলোকে দিত, তবেই নাড়ু খেতে ভালো হয়। আচ্ছা, এবারে এটাকে জাল দিতে যখন এইভাবে আঠা আঠা মতো হয়ে যাবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। যখন একটা আলুর ডেলা মতো হয়ে যাবে, তখনই নামিয়ে নিতে হবে। তার আগে যতক্ষণ ছাড়া ছাড়া থাকবে ততক্ষণ কিন্তু হয়নি। এটা হাত দিয়ে দেখার দরকার নেই, যখনই মণ্ডটা নাড়তে নাড়তে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তখনই জেনে নিতে হবে যে এটা হয়ে গেছে। নামিয়েই গরম গরম মা আর মেয়ে দুজনে মিলে নাড়ু করতে শুরু করে দিয়েছি। বলি যে প্রথম আগে গোপালকে দেওয়া হবে, তারপর তুই খাবি, কারণ আমার গোপালকে না দিয়ে তোকে দিতে পারবো না। বললো ঠিক আছে, আগে তোমার গোপালকে দাও, তারপরে আমাকে দেবে। বলতে বলতে গোপালের জন্য দু চারটে যেই থালায় রেখেছি, বললো মা আমার জন্যও কি হবে? আমি বললাম হ্যাঁ, অবশ্যই হবে, তুই তো আমার গোপালই সব, গোপালও খাবে তুইও খাবি। বলে এইভাবে নাড়ু বানিয়ে নিলাম। নাড়ু বানানো খুবই সোজা, শুধু মণ্ডটাকে যখনই দেখবেন বন্ধুরা যে মণ্ডটা জাল দিতে একটা আলু মাখার ডলার মতন হয়ে গেছে, ডেলার মতো যখনই হয়ে যাবে তখনই জানবেন হয়ে গেছে। আর একটা নারকেলের জন্য অন্তত পক্ষে 200 চিনি লাগবে, আর অথবা 200 গুড়। এতেই নারকেলের পাকও খুব ভালো হবে আর খেতেও খুব ভালো হবে। অসাধারণ খেতে হবে, যেমন মিষ্টি তেমন স্বাদ, সব কিছু একদম পারফেক্ট। এই যে দুজনে মিলে শুধু নাড়ু বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এইভাবেই নাড়ু বানিয়ে নিন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। আর সঙ্গে দিয়ে দিন একটু বাদাম কুচি অথবা একটু কিশমিশ, তাতেও অসাধারণ লাগবে। আমি মাঝে মধ্যেই ওটা করে থাকি। আর একটু ছোট এলাচ আর তেজপাতা দিতে ভুলবেন না, ওর গন্ধটা কিন্তু অসাধারণ। গোপালকে দেব, তাই গোপালের জন্য তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। তারপরে তো আমার মেয়ে খাবেই। গোপাল তো আর খায় না, গোপাল শুধু দেখে যে আমার মা কি দিয়েছে। আমি ওর মা হতে পারবো না, কারণ সেই যোগ্যতা আমার নেই।